আইওদের অবসরকালীন বেনিফিট বন্ধ করব। সমস্ত আইও হুঁশিয়ার থাকবেন, মিথ্যা মামলা যারা করেছেন, সিডি দিয়েছেন, ফরওয়ার্ডিং রিপোর্ট দিয়েছেন, চার্জশিট দিয়েছেন, তাদের চাকরি কি করে থাকে, রিটায়ার করলেও বাড়ি থেকে ডেকে এনে জেলে পুরবো বলে দিয়ে গেল। আপনারা কোথায় ছিলেন? 2001-এর আগে মাতব্বরি করতেন, হয় এবার নয় নেবার। 2001-এর পরে আর 2003-এর পরে সব বন্ধ হয়ে গেছিল আপনাদের। বড় বড় কথা, বাপ বেটা কোথায় ছিলেন? আপনার ওই আলালের দুলাল চোরটা কয়লা ভাইপো কবে এসেছে বাংলার মাটিতে? 2011 সালে 21শে জুলাই হদ কাটবো আমরা, আর কই খাবেন আপনি? সিঙ্গুরে কাটার তৈরি কারখানা আপনি ভেঙে তুলে দিয়েছেন, কেউ ক্ষমা করবে না। কি ভাষা, ছ ও ন। এই মুখ্যমন্ত্রী মায়েরা কি বলছে বাড়িতে গিয়ে? লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে। আরে বন্ধ হবে না, 3000 টাকা হবে। অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা পাবেন। ছত্তিশগড়ে আমরা 3100 টাকা কুইন্টাল ধান পাই, কিনি আমরা বিজেপি। ধানের রেট বাড়াবো, আমরা কিনবো, সরকার কিনবে। আপনি সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, আপনারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন। আমরা কথা দিয়ে যেতে পারি, প্রতি বছর এসএসসির পরীক্ষা লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল তারা 10 লক্ষ চাকরি দিয়েছে গত 1 বছরে। পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টার কোথায় ফেলেছে জানেন? বালেশ্বরে, ভদ্রকে, কটকে। পশ্চিমবঙ্গে পরীক্ষা পর্যন্ত হয় না। আজকে পশ্চিমবঙ্গকে এই জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে। আমি আপনাদের কথা দিতে পারি, আমাকে ছোটবেলা থেকে দেখেন তো, আমরা দেখেন তো, আমি যখন সিপিএম এর সূর্য মধ্য গগনে লক্ষণ সেনকে হারিয়েছি, দেখেছেন আপনারা 1,73,000 ভোটে, 65,000 মুসলমান ভোট নন্দীগ্রামে, সব ভোট নিয়েছে সাম্প্রদায়িক প্রচার করে। তারপরেও মমতা ব্যানার্জি আমার হাতে হেরেছে, 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 হেরেছে। 1956 ভোটে হেরেছে। দীঘা তমলুক রেলপথ নাকি উনি করেছেন। দীঘা তমলুক রেলপথ যদি কেউ করে থাকেন, তার নাম ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। 84 সালে গনি খান চৌধুরী শিলান্যাস করেছিলেন, শ্রদ্ধা জানাই গনিজিকে। তার মাঝে কাজ বন্ধ ছিল। অটলজি প্রধানমন্ত্রী হয় 1999-তে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছেন আর উদ্বোধন করেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী নীতিশ কুমার। আপনার তাজপুর বন্দরের খবর কি পিসিমণি? তাজপুরে বন্দর হবে, 10 বছর ধরে ভাঙা রেকর্ড বাজাচ্ছে। 10 লক্ষ লোক চাকরি পাবে, ভর্তি ভর্তি চাকরি। তাজপুরে বন্দরে 18 মিটার ডেপথ আছে। একটা বন্দর করতে গেলে সতীশ সামন্ত করেছেন বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে 5টা গ্রাম 5,000 একর জমি নিতে হয়েছে। একটা বন্দরের সঙ্গে জাতীয় সড়কের সংযোগ করতে হয়, রেলের ফ্রেট করিডোরের সংযোগ করতে হয়, অ্যানসিলিয়ারি অনুসারী শিল্পের জন্য ওয়ার হাউস, গোডাউন তৈরির জন্য জমি নিতে হয়। আপনি বলুন তো, তাজপুরে যারা আছেন, বোধড়া যারা আছেন, তাজপুরে 100 টাক জমি রাজ্য সরকারের আছে, সব আপনাদের মালিকানার জায়গা। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করি, আগে জমি চাও। রামনগরের লোক রেডি আছে জমি দেওয়ার জন্য উচিত মূল্য পেলে।
আগে জমি নাও, তারপরে ঢপবাজি বাজাও। মিথ্যা কথা বলে প্রত্যেক নির্বাচনে মানুষকে ঠকাচ্ছে। সন্দেশখালী থেকে হাঁসখালী, এই অত্যাচারের জবাব আপনারা দেবেন। মেদিনীপুরের মাটিকে গদ্দার বলেছে, আমাকে যা বলছে আমি তার উত্তর দিচ্ছি। বাকি উত্তর 23 তারিখে নন্দীগ্রামে মহাসমাবেশে দেব। কিন্তু আপনাদের গদ্দার বলেছে, আপনারা গদ্দার। মেদিনীপুরে গদ্দার জন্মায়, মেদিনীপুরে বর্ণ পরিচয়